ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ জয়জিৎ স্যার। আজকে আমরা নিত্যদিনের মতো একটা ভোকাবুলারির ভিডিও সিরিজ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো ভোকাবুলারি আমাদের পরীক্ষার জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এখন প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় ভোকাবুলারির প্রশ্নের সংখ্যা প্রচুর, এবং ভোকাবুলারি প্র্যাকটিস ছাড়া আমাদের মনে রাখা একদম অসম্ভব বললেই হয়। তো আমরা কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে 100টা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব, যার মাধ্যমে আমরা ভোকাবুলারিকে নিজেদের বুস্ট করতে পারবো এবং তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাবেরেশন। অ্যাবেরেশনের অর্থ কি? অ্যাবেরেশনের অর্থ হচ্ছে বিচ্যুতি, অর্থাৎ যখন নিজস্ব জায়গা থেকে কেউ সরে যায় তখন সেটা বিচ্যুতি। এর সিনোনিমস কি? সিনোনিমস হচ্ছে অ্যানোম্যালি, ডেভিয়েশন, ইরেগুলারিটি, এক্সেপশন, ডিস্টরশন। অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে নর্ম্যালিটি, স্ট্যান্ডার্ড, নর্ম, রেগুলারিটি। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড আমরা দেখে নিই। নেক্সট ওয়ার্ড আছে কি? বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট কথার অর্থ কি? বেনিভোলেন্ট কথার অর্থ হচ্ছে পরোপকারী, যে অন্যকে সাহায্য করে। ওয়েল মিনিং অ্যান্ড কাইন্ডলি। সিনোনিমস কি? সিনোনিমস হচ্ছে চ্যারিটেবল, কাইন্ড, চ্যারিটেবল, জেনারাস অ্যান্ড ফিলান্থ্রপিক। চ্যারিটেবল, কাইন্ড, জেনারাস, ফিলান্থ্রপিক। অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে ম্যালভোলেন্ট, ক্রুয়েল, সেলফিশ, মিজারলি, আনকাইন্ড। নেক্সট ওয়ার্ড দেখো, 3 নম্বর ওয়ার্ড হচ্ছে ক্যাকোফনি। ক্যাকোফনি মানে কি? ক্যাকোফনি এর বাংলা অর্থ হচ্ছে কোলাহল। ঠিক আছে, কোলাহল। এর সিনোনিমস হচ্ছে ডিসকর্ড, ডিসনেন্স, ক্ল্যামার, ডিন। ডিসকর্ড, ডিসনেন্স, ক্ল্যামার, ডিন। অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে হারমোনি, পিস, মেলোডি আর সিম্ফনি। ঠিক আছে, কোলাহল বা হৈহট্টগোলপূর্ণ একটা আওয়াজকে বলা হয় ক্যাকোফনি। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের বাদ্যযন্ত্র নিয়ে সবাই বাজাচ্ছে এবং একটা সাউন্ডের সৃষ্টি হচ্ছে, এটাই। এরপরে 4 নম্বর ওয়ার্ড হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। ঠিক আছে, এবং তোমাদের জন্য আমরা এই ভিডিওতে এবং এই নোটে ইংরাজি মিনিংটাও দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং আরও যে ইম্পর্টেন্ট সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো হয় সেগুলোও দেওয়া আছে, যাতে করে নেক্সট পরীক্ষায় তোমরা তোমাদের প্রিপারেশনটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারো। তো দেখা যাক এর সিনোনিমসগুলো কী। ডিলিজেন্টের সিনোনিমস হচ্ছে হার্ড ওয়ার্কিং, ইন্ডাস্ট্রিয়াস, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, মেটিকিউলাস অ্যান্ড ডেডিকেটেড। অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে কি? লেজি, নেগলিজেন্ট, ইন্ডোলেন্ট, লেথার্জিক। লেজি, নেগলিজেন্ট, ইন্ডোলেন্ট, লেথার্জিক। নেক্সট আমরা 5 নম্বর ওয়ার্ডে যাব। 5 নম্বর ওয়ার্ড কি? 5 নম্বর হচ্ছে ইলোকুয়েট। ইলোকুয়েন্ট। ইলোকুয়েন্ট হচ্ছে যে বাকপটু, অর্থাৎ যে বলতে পারে, ফ্লুয়েন্টভাবে বলতে পারবে, সে হচ্ছে ইলোকুয়েন্ট। ইলোকুয়েন্টের সিনোনিমস হচ্ছে আর্টিকিউলেট, এক্সপ্রেসিভ, অর্থাৎ যে এক্সপ্রেস করতে পারবে, ফ্লুয়েন্ট আর ভোকাল। অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস হচ্ছে ইনআর্টিকুলেট, মাম্বলিং, টাং টাইড, ইনএক্সপ্রেসিভ, অর্থাৎ যে যার কথা সে ভালো করে এক্সপ্রেস করতে পারে না, অর্থাৎ সাবলীল নয় সে কথা বলার সঙ্গে, এইরকম এদেরকে বলা হয় ইনএক্সপ্রেসিভ বা ইনআর্টিকুলেট বা টাং টাইড। এবং বাকপটুয়ের সিনোনিমস কি? আর্টিকুলেট, অর্থাৎ যে কথোপকথন ফ্লুয়েন্টভাবে বলতে পারে। নেক্সট ওয়ার্ড হচ্ছে ফ্রুগাল। ফ্রুগাল কি? মিতব্যয়ী, অর্থাৎ যতটা প্রয়োজন ততটাই সে খরচ করবে, অন্য কোনো অযথা অপ্রয়োজনীয় কোনো খরচ সে করবে না। ইকোনমিক্যাল হয় এরা, এদেরকে বলা হয় ফ্রুগাল বা মিতব্যয়ী। এবারে সিনোনিমসগুলো জানো। সিনোনিমস কি? থ্রিফটি, প্রুডেন্ট, ইকোনমিক্যাল, পার্সিমোনিয়াস। একই এদের, ফ্রুগাল, মিতব্যয়ী, এদের একদম সিনোনিমস হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস হচ্ছে থ্রিফটি, প্রুডেন্ট, ইকোনমিক্যাল, পার্সিমোনিয়াস।
অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে ওয়েস্টফুল, এক্সট্রাভ্যাগেন্ট, ল্যাভিশ আর স্পেন্ড্রিফট। অর্থাৎ এরা মন খুলে বা হাত খুলে খরচ করে। এদের মানে কোনো বাধা থাকে না। এরা একদম মন খুলে বা প্রাণ খুলে খরচ করে। আর এরা মানে থ্রিফটি, প্রুডেন্ট, ইকোনমিক্যাল, এরা যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করবে এই ব্যক্তিরা। ঠিক আছে? তো নেক্সট ওয়ার্ডে যাই আমরা। 7 নম্বর ওয়ার্ড হচ্ছে কি? 7 নম্বর ওয়ার্ড হচ্ছে গ্রেগোরিয়াস বা গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস কি? গ্রেগারিয়াস হচ্ছে সমবেত হওয়া বা কেউ ফন্ড অফ কোম্পানি, অর্থাৎ কারো সঙ্গ লাভ করা বা কারো সঙ্গ চাওয়া। ঠিক আছে? যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে 4 জন বন্ধু মিলে গল্প করছে একসাথে, এটাই সোশিয়েবল। সিনোনিমস গুলো দেখি। সিনোনিমস কি? সোশ্যাল, আউটগোয়িং, অ্যাফেবল, টকেটিভ। আর অ্যান্টোনিমস রিজার্ভড, অ্যান্টি সোশ্যাল, ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যারা কথা বলতে ভয় পায়। আইসোলেটেড, আইসোলেটেড যারা আলাদা থাকে। নেক্সট, নেক্সট ওয়ার্ড হচ্ছে হুব্রিজ। হুব্রিজ এর কথার অর্থ হচ্ছে ঔদ্ধত্য, অর্থাৎ এক্সেসিভ প্রাইড বা অর সেলফ কনফিডেন্স। সিনোনিমস কি? সিনোনিমস হচ্ছে অ্যারোগেন্স, কনসিয়েট, প্রাইড, হটিনেস। অ্যারোগেন্স, কনসিয়েট, প্রাইড, হটিনেস। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা এইভাবে প্র্যাকটিস করবে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমি যে উচ্চারণগুলো করছি সেগুলো, সেই উচ্চারণগুলো করার চেষ্টা করবে যাতে করে তোমাদের মধ্যে একবার প্র্যাকটিসটা হয়ে যায়। আমরা নেক্সট দিন এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নিয়ে আসবো যেগুলো অন্যান্য সালে পড়েছে। সেই প্র্যাকটিস সেট নিয়ে আসবো যাতে করে আমাদের আর একবার প্র্যাকটিসটা হয়ে যায়। নেক্সট, অ্যান্টোনিমস। হিউমিলিটি, মডেস্টি, হাম্বলনেস, মিকনেস। হিউমিলিটি, মডেস্টি, হাম্বলনেস, মিকনেস। নেক্সট, 9 নাম্বার ওয়ার্ড ইমিনেন্ট। ইমিনেন্ট মানে কি? অ্যাবাউট টু হ্যাপেন, মানে যেটা আসতে চলেছে। দেখো এখানে ঝড় ঝঞ্ঝা এসব একটা বিপর্যয় আসতে চলেছে, এই ছবিটাতে এরকমই দেখানো হয়েছে। অর্থাৎ আসন্ন, বাংলায় যদি উচ্চারণ করি বা বাংলায় যদি অর্থ করি, এর অর্থ হচ্ছে আসন্ন। সিনোনিমস কি? সিনোনিমস হচ্ছে ইম্পেন্ডিং, ফোর্থকামিং, ফোর্থকামিং, লুমিং। ঠিক আছে? লুমিং, এই ওয়ার্ডটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, লুমিং। নেক্সট হচ্ছে অ্যান্টোনিমস কি? ডিস্ট্যান্ট, রিমোট, ফার অফ, আনফোরসিন। এই সবগুলোর মানে হচ্ছে দূরবর্তী, মানে এখন এই 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 সময় আসবে না, এরকম। নেক্সট এবং আমাদের আজকের শেষ ওয়ার্ড হচ্ছে জাক্সটাপোজ। জাক্সটাপোজের অর্থ কি? পাশাপাশি। পাশাপাশি মানে এখানে ইংরেজি মিনিংটাতে ভালো করে প্রকাশ করা আছে, টু প্লেস সাইড বাই সাইড ফর কম্প্যারিজন। মানে কোনো কিছু তুলনা করার জন্য আমরা যখন পাশাপাশি রাখি জিনিসগুলোকে, যেমন এখানে ছবিতে দেখতে পারবে একটা সিটি লাইফ আছে এবং একটা পাহাড় পর্বত এইসবের ছবি দেওয়া আছে পাশাপাশি, যাতে করে আমরা এই তুলনাটা করতে পারি। এই তুলনা করার জন্য, কম্প্যারিজন করার জন্য দুটো জিনিসকে যখন পাশাপাশি রাখা হয় তাকে বলা হয় জাক্সটাপোজ। এই সিনোনিমসগুলো দেখে নিই। সিনোনিমসগুলো হচ্ছে কন্ট্রাস্ট, কম্পেয়ার, প্যারালাল, অ্যালাইন। কম কন্ট্রাস্ট, কম্পেয়ার, প্যারালাল, অ্যালাইন। অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে সেপারেট, আইসোলেট, ডিটাচড এবং ডিসকানেক্ট। অর্থাৎ এদের সিনোনিমসগুলো মানে কি? সিনোনিমসগুলো হচ্ছে তুলনা করবে, একে অপরের সঙ্গে অ্যালাইন করবে। ঠিক আছে? অ্যান্টোনিমস মানে কি? সেপারেট করবে, আইসোলেট করবে, ডিটাচ করে দেবে একে একে অপরের সঙ্গে, ডিসকানেক্ট করে দেবে একে অপরের সঙ্গে। ঠিক আছে? আর কন্ট্রাস্ট হচ্ছে তুলনা করবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা এইভাবেই নিয়মিতভাবে প্রত্যেক সপ্তাহে অন্তত দুটো করে 10টা ভোকাবুলারির ভিডিও দিয়ে আমরা মোট 100টা ইম্পর্টেন্ট ওয়ার্ডের মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস এসব জানবো এবং এই সিরিজটাকে আমরা কমপ্লিট করার পর আমরা প্র্যাকটিসে যাব। প্র্যাকটিস বলতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেভাবে এসেছে ঠিক সেভাবে আমরা প্র্যাকটিস করব, যাতে করে কোনো রকমের কোনো অসুবিধা তোমাদের পরীক্ষা দিতে গিয়ে অন্তত না করতে হয়। আমরা চেষ্টা করছি যাতে করে সমস্ত পরীক্ষার জন্য উপযোগী ভোকাবুলারি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। এবার এই সিনোনিমস অ্যান্টোনিমস যখন শেষ হয়ে যাবে আমরা আবার ইম্পর্টেন্ট কিছু ইডিয়ামস এবং কিছু আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে হাজির হব তোমাদের সামনে। এছাড়াও আমাদের গ্রামার ক্লাস চলবে, এছাড়াও আমাদের গ্রামার ক্লাস
চলবে। গ্রামার ক্লাস কেমন? গ্রামার ক্লাস এখন আমরা যেহেতু সামনেই ক্লাসিক পরীক্ষা, তাই আমরা গ্রামারের প্র্যাকটিসটা করব, ঠিক আছে? তাই আমাদের সঙ্গে জুড়ে থাকো, এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।